শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজ ঘুম থেকে উঠতে ওই 9:30 মতো বেজে গেছে। তার কারণ হচ্ছে কালকে রাতে আমার একদমই ঘুম হয়নি। কালকে ওই ঘুমোতে ঘুমোতে 3টে বেজে গেছে, মানে 3টে 3:30 কাছাকাছি হবে, ঘুমোতে ঘুমোতে বেজে গেছে। তাই আর কি খুব একটা সকাল সকাল উঠতে পারিনি। তাই আজকে ঘুম থেকে ওই 9:30 মধ্যে উঠে পড়েছিলাম। আসলে কালকে রাতে একটু গরমটাও বেশি লাগছিল, আর তোমার শরীরটা এত অস্বস্তি, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে এই 5 মাসেই আমি ভাবছি যদি এই রকম অবস্থা হয়, তাহলে এখন আমার কাছে 5টা মাস সময় আছে, তাহলে বাকি 5টা মাসে শরীরের কি অবস্থা হবে। আসলে ঘুম তো একদমই আসছিল না। তারপরে যখন এই পাশে ঘুরছি, এই পাশটা কেমন জানি একটা ভারী ভারী লাগছে। তারপর আবার যখন ওই পাশটা ঘুরছি, ওই পাশও কেমন জানি একটা ভারী ভারী লাগছে। মানে শরীরে একটা আলাদা রকমই মানে ফিল হচ্ছিল, মানে এতটাই অস্বস্তি করছিল। তো বারবার জল খাচ্ছিলাম, যার কারণে বাথরুমও পাচ্ছিল বারবার। তো যাই হোক, সব মিলে ওই ঘুমোতে ঘুমোতে 3:30 বেজে গেছে। তো যেহেতু 9:30 ঘুম থেকে উঠেছি, তাই ঘুম থেকে উঠে একেবারে স্নানও করে নেব আর ব্রাশও করে নেব। কারণ শরীরটা খুব অস্বস্তিও লাগছিল, তো ভাবলাম স্নান করে যদি গায়ে একটু জলটা ঢেলে নিই তাহলে শরীরটা হয়তো ভালো লাগবে। তাই ঘুম থেকে উঠে সোজা স্নান করতে চলে গিয়েছিলাম। তবে ঘুম থেকে উঠে কিন্তু আমি বিছানাটা তুলে নিলাম, সেটা তোমরা তো দেখেই নিলে। তারপরে কিন্তু বাড়ির আর কোনো কাজ করতে পারিনি, মানে রুমটা ঝাঁটও দিইনি আর খুব একটা পরিষ্কারও করতে পারিনি। ওই স্নান করে সোজা চলে গিয়েছিলাম বাথরুমে। স্নান করে এসে আগে ফ্রেশ হয়ে নেব, মানে ওই চুলটা ভালো করে বেঁধে নেব আর মুখে একটু ক্রিম লাগিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার খিদেটাও মারাত্মক পরিমাপে পেয়েছিল। কালকে রাতে যেহেতু ঘুমোতে ঘুমোতে 3টে 3:30 বেজে গিয়েছিল, যার কারণে কিন্তু আমার খুব জোরে খিদে পেয়েছিল। তবে রাত বলে আর কিছু খেলাম না। একবার ভেবেছিলাম যে বিস্কুট জল খেয়ে নিই, তারপরে আবার ভাবলাম বিস্কুট খেলে তো আমার অম্বল করে যায়, মানে টাইমে বিস্কুটটা খেলে অম্বল করে যায়। যার কারণে বিস্কুট জলটা খেলাম না, ওই জল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে যেহেতু 9:30 মধ্যে উঠে পড়েছি, খিদেটাও খুব জোরে পেয়েছিল। তো এদিকে ফ্রেশ হয়ে সোজা চলে গিয়েছিলাম খেতে। আর আজকে বেশি বিস্কুট নিলাম না, দুটোই নিয়েছি, আর ওই হাফ কাপের মতো দুধ নিয়েছি। কারণ বললামই তো 9:30 ঘুম থেকে উঠলাম, আর স্নান করতে করতে ওই 10টার কাছাকাছি বেজে গিয়েছিল। তো 10টার সময় যদি আমি দুধ বিস্কুট খাই, তাহলে ফ্যান ভাতটা কখন খাবো? তার কারণে আর মানে খেলাম না। তো ওই 2টো বিস্কুট আর 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছিলাম। আর এদিকে সকালে আমার যে একটা ওষুধ থাকে, সেটা হচ্ছে থাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট, মানে থাইরয়েডের। তো এই ওষুধটা এখন একটা খেয়ে নেবো, যেহেতু এটা খালি পেটেই আছে। তো এখন খালি পেটে ওষুধটা খেয়ে তারপরে দুধ বিস্কুটটা খেয়ে নেবো। আগের দিনের একটা ভিডিওতে দীপিকা কর্মকার বলে একটা দিদিভাই কমেন্ট করেছো, আচ্ছা তুমি কতদিন পর পর ডক্টর দেখাতে যাও, প্লিজ বলো। তো দিদিভাই, আমি প্রত্যেক মাসেই ডক্টর দেখাতে যাই। আমার ওই 12 কি 13 তারিখ করে প্রত্যেক মাসে ডক্টরের চেক আপের ডেট থাকে। ডেটটা কিন্তু একই থাকে, মানে প্রথম মাস থেকে 12 কি 13, মানে যেদিন ডাক্তারবাবু বসে তার আগে তো ফোন করে নিই। তো 12 কি 13 এই তারিখে আমি ডাক্তার দেখাতে যাই প্রত্যেক মাসে। আর প্রত্যেক মাসে কিন্তু আমার ওষুধও চেঞ্জ হয়, যেহেতু প্রত্যেক মাসে ডাক্তার দেখাতে যাচ্ছি, তো ডাক্তারবাবু 1 মাসেরই ওষুধ দেয়। তো ওই জন্য প্রত্যেক মাসে ডাক্তার দেখাতে যাই, আর প্রত্যেক মাসে ডাক্তার দেখাতে গিয়ে ওষুধটাও চেঞ্জ হয়। তবে মানে ইউএসজিটা আমার একবারই হয়েছে, যেটা হচ্ছে 3 মাসে, আর 5 মাসে একটা ইউএসজি আছে। তবে এখন যেহেতু আমি আমার বাবার বাড়িতে আছি, তার কারণে এই 5 মাসের ইউএসজির ডেটটা আমি লাস্টের দিকে নিয়েছি। এইখান থেকে যখন আমি শ্বশুর বাড়িতে যাব, তখন গিয়ে পরে আমার হাজব্যান্ড ডাক্তারবাবুর কাছে গিয়ে ওই মানে ইউএসজির ডেটটা নিয়ে আসবে। এই হয়েছে ব্যাপার। বললামই তো, যখন ঘুম থেকে উঠেছিলাম যে কোনো কাজ আমি করতে পারিনি, শুধু বিছানাটা একটু গুছিয়ে গিয়েছিলাম। তো এখন ভাবলাম যাই রুমটা ঝাড় দিয়ে আসি। এদিকে কিন্তু আমার দেখলে সকালে দুধ বিস্কুটও খাওয়া হয়ে গেছে, আর ওষুধটাও খাওয়া হয়ে গেছে। তো এখন ভালো করে রুমটা ঝাড় দিয়ে দেবো। আর রুমটা ঝাড় দিতে গিয়ে দেখি খাটের তলে প্লাস্টিক পড়ে আছে, মানে ওই বিস্কুটের চকলেটের। তো আমি ভাবলাম বিস্কুট চকলেটটা কে খেলো। তারপরে পুচকু এসে বলে, মাসি আমি কালকে বিস্কুট আর চকলেট খেয়ে প্লাস্টিকটা খাটের তলেই ফেলে দিয়েছি। তার কারণে আর কি ভালো করে ঘরটা এখন ঝাড় দিয়ে দেবো।
কালকের ভিডিওতে আরেকটা দিদিভাই কমেন্ট করেছো, সেটা হচ্ছে এই সময় আমারও রাতে ঘুম হচ্ছে না, আর কি যে অস্বস্তি হয় শরীরের মধ্যে কাউকে বলে বোঝাতে পারবো না। ওই জন্যই এখন আর দিনে ঘুমোচ্ছি না। তো তুমি বিকেলে রাতে কি করো একটা ভিডিও করো। তো হ্যাঁ দিদিভাই, এই সময় সত্যি আমারও কিন্তু রাতে একদমই ঘুম হচ্ছে না, আর শরীরের অস্বস্তি কথা আর কী বলবো। সত্যি এই ব্যাপারগুলো না একমাত্র তারাই বুঝবে যাদের সাথে এই প্রবলেমগুলো হয়েছে, মানে যারা আর কি মা হয়েছো বা মা হচ্ছ, তারাই একমাত্র এই প্রবলেমের কথাটা বুঝতে পারবে যে এই গরমকাল এলে রাতে অস্বস্তি, ঘুম হচ্ছে না, শরীরে নানান প্রবলেম। আমারও কিন্তু সেম। তো হ্যাঁ, আর একটা কথা তুমি বললে যে দুপুরে ঘুমাচ্ছি না। দেখো, রাতে ঘুম হচ্ছে না, তারপরে যদি দুপুরেও না ঘুমাই, মানে মিনিমাম তো তোমার 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুম শরীরের দরকার। আর সে 8 ঘন্টা ঘুমটা যদি আমি আমার শরীরকে না দিই, তাহলে তো শরীর দুর্বল হবে। আর এই সময় বলে নাকি ঘুমানোটা ভালো। তো যার কারণে দুপুরে আমি চেষ্টা করি একটু ঘুমোনোর। তবে এখন যেহেতু বাবার বাড়িতে আছে বলে ঘুমটা ঠিকঠাকভাবে হচ্ছে না, তবে শ্বশুর বাড়িতে কিন্তু আমি প্রত্যেক দিন দুপুরে ঘুমাই। আরেকটা কথা হচ্ছে, তুমি বলেছো যে দুপুরে আর রাতে কি করো, মানে ওই বিকেলে রাতে কি করো তার ভিডিও করতে। বিকেলে আর রাতে আমি অবশ্যই ভিডিও শেয়ার করব। এখন তো ধরো বাবার বাড়িতে আছি, আর এখানে না কোনো কাজবাজ নেই বলে আমি সকাল থেকে ব্লগটা শুরু করি। তবে আমি শ্বশুর বাড়ি যাই, ওখানে টুকিটাকি কাজও করতে হয়। তো ওখানে গিয়ে আমি অবশ্যই সকাল থেকে রাত পর্যন্ত পুরো সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে মা সবজি কাকুর কাছে ওই লাউ ডাঁটা নিয়েছিল, যেহেতু আমার লাউ ডাঁটা খেতে তো খুবই ভালো লাগে। বেশ কিছুদিন ধরেই মাকে বলছিলাম কবে লাউ ডাঁটা নেবে, আর আজকে যখন নিয়েছিল তো মাকে বললাম লাউ ডাঁটাটা আমি রান্না করব। তো মা বলছে ঠিক আছে তাহলে তুই কর, কারণ রান্নার হাত চেঞ্জ হলে খেতেও ভালো লাগে। তো এদিকে লাউ ডাঁটাটা করে তারপরে মায়ের জন্য একটু মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। আর আজকে জানো তো বাবা আমার জন্য কচুরি আর সবজি নিয়ে এসেছিলো। তো এদিকে আমি কচুরি সবজি খেয়ে নিয়েছিলাম, আর একটু মায়ের থেকে মুড়ি মাখা নিয়েছিলাম। কারণ যতই ওই কচুরি তরকারি খাই বা লুচি তরকারি খাই, মানে সকালের টিফিনটাতে আমার একটু ভাত আর মুড়ি না হলে না ঠিকঠাক জমে না। তাই মায়ের কাছ থেকে বললাম 1 বাটির মতো মুড়ি দাও, বেশি দিও না। আর এদিকে 4টে কচুরি নিয়ে নিয়েছিলাম। অনেকেই হয়তো বলবে এই সময় বাইরের খাবার খেও না। আমি কিন্তু সত্যি কথা বলতে এই 5 মাসের প্রেগনেন্সি জার্নিতে বাইরের খাবার একদমই খাইনি। আসলে প্রথম 3 মাস তো বমি করতেই সময় চলে গেছে, তারপরে 4 মাসও সেম, শরীরের অবস্থা একদমই ভালো ছিল না। 5 মাসও ঠিকঠাক, মানে শ্বশুরবাড়িতে শরীরের অবস্থা ভালো ছিল না, তবে বাবার বাড়িতে এসে দেখছি না শরীরটা একটু হলেও আমার ভালো লাগছে, মানে নিজের পছন্দ মতন খাবার খেতে পাচ্ছি, যেটা ইচ্ছে হচ্ছে সেটাই খেয়ে নিচ্ছি। তো সেইভাবে কোনো শরীরের প্রবলেম হয়নি। আর আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম, তো ওখানে যদি আমার হাজব্যান্ড বলতো বিকেলবেলা একটু মোমো এনে দিচ্ছি বা একটু রোল এনে দিচ্ছি, সেটা আবার প্রত্যেক দিন না, ওই 1.5 মাস 2 মাস পর যদি হয়তো একবারও বলেছে যে এনে দিচ্ছি, আমি নিজের থেকে মানা করেছি, না আমার খেতে ইচ্ছে করছে না। আর যেখানে শরীর স্বাদ দেয় না বা নিজের যদি মন থেকে ইচ্ছে না করে, যতই পছন্দের খাবার সামনে নামিয়ে দিক কেন, খেতে ইচ্ছে করে না। তো সেই কারণে মানে তখন খাইনি, তবে এখানে এসে দেখছি আমার খেতে ইচ্ছে করছে। আর আমাদের কিন্তু এই চাউমিন রোলের দোকান বলতে পারো বাড়ির পাশটাতেই, আরও হয়তো খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, টুকিটাকি খাওয়া হয়ে যাচ্ছে, তো কি আর করা যায়। তো দেখি আবার যখন শ্বশুরবাড়িতে যাব তখনও কিন্তু এই খাবারগুলোকে টোটালি ইগনোর করে দেবো। কারণ এবার যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আমাকে মুখের সামনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, যদি চাউমিন রোল মোমো ফুচকা মানে ফাস্টফুড জাতীয় যে কোনো খাবার যদি তুমি খেয়েছো এই মাস থেকে, তাহলে আমার কাছে আর ডাক্তার দেখাতে তুমি এসো না, মানে ডাইরেক্টলি স্পষ্ট ভাষায় মুখে বলে দিয়েছিল। তো আমিও বলেছিলাম যে না আমি তো খাই না, মানে প্রথম 5 মাস তো টোটালি খাইনি। তো এইবারে এখানে এসে কিন্তু একটু একটু করে আমার খাওয়া হয়ে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি হয়তো এটা ভালো নয়, তবে মাঝে সাঝে তো খেতে ইচ্ছে করে। তোমরাই বলো, সবসময় কই ভাত মুড়ি মানে ফল মিষ্টি ওইসব কি আর ভালো লাগে? তো মাঝে সাঝে 1 বার 2 বার খেলে আমার মনে হয় না যে খুব একটা ক্ষতি হবে বলে। তোমাদেরও কি মনে হয়? তো যদি তোমাদের মনে হয় যে ফাস্টফুড খাওয়াটা টোটালি মানে পুরো প্রেগনেন্সি জার্নির 10 মাসেই খাওয়াটা উচিত নয়, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের মতামতটাও কিন্তু আমার জানা দরকার। আমার মনে হয় যে মাঝে সাঝে খাওয়াটা ভালো, মাঝে সাঝে মানে ধরো মাসে হয়তো 1 বার খেলে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু তোমরা জানিও আমাকে।
এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে তো তোমরা দেখেই নিলে আমার কত কাজ হয়ে গেছে। তো ওদিকে খাবার খেয়ে কিন্তু বাসন আমি ধুয়ে নিয়েছিলাম, আর তারপর মা আজকে রাস্তাতে ওই কাকু টমেটো বিক্রি করতে এসেছিলো, সেখান থেকে 1 কিলো টমেটো নিয়েছিল। তো বাইরের যে কোনো সবজি এলে বাড়িতে ফার্স্টটাকে ধোয়া হয়, যার কারণে টমেটোগুলো ধুয়ে আমি রোদে একটু শুকাতে দিয়ে দিয়েছিলাম, মানে জলটা যাতে ঝরে যায়। আর এইদিকে এখন আমি বসে গিয়েছি চাছি খেতে, মা চাছি করে রেখেছিল। তো বলছে ফালতু ফালতু নষ্ট না করে তুই খেয়ে দে, যার কারণে চাচিটা কিন্তু বসে আমি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দুপুরে খাবার সময় হয়ে গেছে, তো আজকে মাকে বলেছিলাম গরম গরম ডিম ভাজা খাবো, যার কারণে এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিম ভাজা খেতে কিন্তু গরম গরমটাই ভালো লাগে। তো আমি ভাবলাম খাওয়ার ঠিক ওই 1 মিনিট কি 2 মিনিট আগেই ভেজে নেব। তো মা পেঁয়াজ টমেটো সব কিছু কেটে রেখে দিয়েছে, আমি এখন ভেজে নিচ্ছি। আর ডিম ভাজার সব থেকে বড় সমস্যা হচ্ছে এই আমি উল্টোতে পারি না, উল্টোতে গেলেই কেমন জানি হয়ে যায়। তবে আজকে উল্টোতে কষ্ট হলেও কিন্তু ঠিকঠাক গলি হয়েছে। তো এদিকে দুপুরে খাবার খেতে বসে গেছি। আজকের মেনুতে ছিল ভাত, করলা আলু সেদ্ধ, এদিকে রসুন দিয়ে শাক ভাজা, ডিম ভাজা, আর ওদিকে হয়েছিল ওই লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে পাতলা পাতলা ঝোল। খাওয়া যেই হয়ে গেছে সেই আমি বসে গেছি হাতে কিছু আঙ্গুর ফল নিয়ে। আর এর মাঝে কিন্তু আমার ওষুধটাও খাওয়া হয়ে গেছে। তো এখন ওই পুচকু সোনা কিছু আঙ্গুর ফল দিল, যার কারণে বসে বসে এখন খেয়ে নিয়েছি। আর ওদিকে আমাদের পুচকু সোনাকে দেখো আমার মায়ের সাথে ফোন দেখতেই ব্যস্ত, তো ওকেও দিলাম, ও খেয়ে নিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো শেষ পর্যায়ে চলে এসেছে। আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম। আজকের ভিডিওটার মধ্যে কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।